আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো আমার মেয়েটা অনেক দুষ্ট, ও হেঁটে যেতে চাচ্ছে না, তাই ওকে কোলে করে আমাদের পুরানা বাড়ির আঙিনায় নিয়ে আসলাম। আর দেখেন আমাদের আঙিনায় কী কী গাছ আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো প্রথমে আমার একটা লিচুর গাছ মাঝখানে আঙিনার, আর এই লিচুর গাছটা হচ্ছে চায়না থ্রিডি, আর এখানে একটা কাঁঠাল গাছ, একটা মাত্র কাঁঠাল ধরেছে। আর এই গাছটা আমাদের সব থেকে জনপ্রিয় একটি আম, সেটা হচ্ছে কাঁচামিঠা আম। আর এই দেখেন আমাদের একটা তেজপাতার গাছ, আর এই তেজপাতার গাছের সাইডে আমি অনেকগুলো আলুর গাছ লাগাইছি। আর এই আলুগুলোকে আমরা সচরাচর বলে থাকি পুরা আলু। আর এই পুরা আলুগুলো কিন্তু খেতেও অনেক মজা হয়। আর এরপরে আমি দেখাবো আমাদের একটা মেহেদির গাছ আছে। এই দেখেন এই মেহেদির গাছটা সবগুলো মেহেদি পড়ে গেছে। এরপর আমি যাব খুলিতে গিয়ে আপনাদেরকে দেখাবো আরও কী কী গাছ আছে। তবে আমাদের গাছ লাগাতে খুবই ভালো লাগে, আর আমি বেশি সব থেকে পছন্দ করি গাছ লাগাতে। আর দেখেন এই তো আমি আসলাম, আর এসেই একটা চোখে পাতাবাহারের গাছ পড়লো। আর এই তো এটা আমাদের হচ্ছে লটকনের গাছ, আর লটকন এবার গতবারের থেকে অনেক কম ধরছে। আর গাছটা কিসের মতো দেখা যায় জানেন? ছাতার মতো। মানুষের লটকন গাছ হয় লম্বা, আর আমাদের এই গাছটা হয়েছে একদম ছাতার মতো। আর এই দেখেন এর নিচে আমার মেয়ে নিচের নটকগুলো একা একাই খেয়ে ফেলছে। আর আমাকে বলতেছে এই দেখো আম্মু নটকো সৃষ্টি। আর এই তো একটা পেয়ারার গাছ, আর এই পেয়ারা গাছটা হচ্ছে দেশি পেয়ারা। আর এই পেয়ারাটা খাইতে অনেক মজা লাগে, আর পেয়ারাটার এখনও পোকা হয়নি। আর এখানে দেখেন আমের গাছ, আর এইটা হচ্ছে টক মিষ্টি দুটোই এই আমটা লাগে। কাঁচাতে টক, আবার পাকলেও একটু টক আর একটু মিষ্টি লাগে। আর ওই গাছের আম সে প্রায় শেষের দিকে। আর এই দেখেন আমি আপনাদের সঙ্গে আজকে আমার পাতাবাহারের গাছগুলো শেয়ার করব। আমাদের কী ধরনের পাতাবাহারের গাছ আছে। এখানে একটাই দেখেন অনেক বড় পাতাবাহারের গাছ হয়ে গেছে, আর এই গাছটা সব থেকে বেশি লাইটিং করে পাতাগুলো। আর এখানে এই দেখেন চিকন একটা কুচি পাতাবাহারের গাছ আছে। এরপরে আরও একটা আছে। আর এখানে হচ্ছে একটা 12 মাসি সজনা গাছ, আর এই সজনা গাছ থেকে আমরা 12 মাসে সজনা খাই। আর এখানে হচ্ছে মরিচের গাছগুলো লাগাইছি এই কারণে যে বর্ষা মাস আসলে এই মরিচগুলো ধরলে খাওয়া যাবে, কারণ বর্ষা মাসে তো মরিচের দাম অনেক বেশি। এই কারণে 8 থেকে 10টা গাছ লাগাইছিলাম, আর লাগানোর কারণে সবগুলো বকরি খাইছে। আর বাকি পাতাবাহারের গাছগুলো আমি টবের মধ্যে রাখছি, আর টবগুলো রাখার একটাই কারণ বৃষ্টি আসলে ভালো হয় গাছগুলো আর টাটকা হয়ে যায়। এরপরে আমি যাব আজকে আমাদের অনেকগুলো ধান ভিজায় রাখছিল সেগুলো রাখছি, আর দেখবো এগুলো গাজাইছে কিনা। আর আমাদের বাঙালিদের এটাই সব থেকে জনপ্রিয় একটা খাবার, কারণ এটা না হলে আমাদের চলবেই না। আর গ্রামের মানুষ আমরা প্রথমে আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা, এরপর দেখলাম গাছের কলাটা আজও পাকেনি, হাই রে কপাল। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।